ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিছি তাই না? এখন আমরা ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করব না, ব্যাকগ্রাউন্ডকে হাইড করব। এখন ডিলিট আর হাইডের মধ্যে পার্থক্য কি? ডিলিট করলে ওইটা পুরোটা এভাবে মুছে যায়, আর হাইড করলে আমি চাইলে এটাকে আবার কি করতে পারি, ফ্রি আনতে পারি আমার প্রয়োজন অনুসারে। এখন এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে লেয়ারটা আছে না, এটা হচ্ছে স্বাভাবিক লেয়ারের একটা থাম্বনেল আছে নাকি, এবং নিচে দেখেন একটা ক্যামেরা আইকন আছে, দেখা যায়? মানে ক্যামেরা আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার লেয়ার কি হয়ে গেছে, আর একটা থাম্বনেল অ্যাড হয়েছে। এই থাম্বনেলটার নাম কি লিখে দেব, লেয়ার মাস্ক থাম্বনেল, লেয়ার মাস্ক থাম্বনেল। এখন এখানে আবার এর আগে একটু ব্রাশের কাজটা বুঝতে হবে। আমি যদি আপনাদের এটা মাস্ক থাম্বনেলটা দেওয়া দেখাইলাম, এর আগে আমি ব্রাশটা একটু দেখি। ব্রাশ হচ্ছে আমাদের এখানে একটা টুল আছে যেটা হচ্ছে দেখেন কি ব্রাশ। এখন সাধারণত ব্রাশ দিয়ে আমরা কি করি, সাবমিট করি নাকি, আর একটা ব্রাশ আছে সেটা কি করি, রং করি না, পেইন্ট করি। এখন এটা কিন্তু হচ্ছে পেইন্ট ব্রাশ, হ্যাঁ, রং করার ব্রাশ। এখন এই ব্রাশটা হচ্ছে আমরা যদি নতুন একটা পেজ ক্রিয়েট করি, পরে এখানে আবার এখানে যে কোনো একটা কালারকে সিলেক্ট করি, তাই না? এখন আছে কি কালো কালার না, যদি আমার স্ক্রিনে এটা দিয়ে পেইন্ট করি তাহলে দেখবেন কি কালারটা রং হচ্ছে না। তারপর ব্রাশ সাইজটা কত আছে, 13। যদি আমি এটাকে বাড়িয়ে আরো বড় করি, আমার এখানে দেখেন ব্রাশের গোলাকারটা কম দেখা যাচ্ছিল, কারণ আমার ব্রাশটা কি ছিল, ছোট ছিল। আবার যদি অনেক বড় হয়ে যায় তখন দেখবেন কি মানে ব্রাশের সাইজটা দেখা যাবে না, ঠিক আছে? কারণ পেজটা অনেক বড় আছে, যেটা আমার ভিতরে ঢেকে যাচ্ছে, তখন বড় হলে সাইজ দেখা যাবে না। আর একটা হচ্ছে যদি ক্যাপস লক অন থাকে তাহলে কি ব্রাশের রংটা দেখা যাবে। এই জন্য আমি শুরুতেই বলে দিচ্ছি, গ্রাফিক্সের কাজ করার সময় কখনোই কিবোর্ডের ক্যাপস লকটা কি দেখা যাবে না, অন রাখা যাবে না। যখন অন রাখবেন তখন আপনি ব্রাশ টুল, পেন টুল সবকিছু সিম্বল কি এরকমটা দেখতে পাবেন। দেখেন পেন টুলের এরকম পেন দেখাই, আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমাদের ব্রাশটা যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী আমরা কি করতে পারবো, ব্রাশ করতে পারবো। যদি এখান থেকে টান দিয়ে দেখেন কি হচ্ছে, কালার হচ্ছে না। এখন কালার হওয়ার মধ্যে একটু বিষয় খেয়াল করেন, আমার যে কালারটা হচ্ছে এই কালারটা দেখেন চারো সাইড একটা কি করতেছে, শ্যাডো মতো করতেছে না। আসলে এটাকে শ্যাডো না, এটা আমাদের কালারটাই সফট ভাবে কি হচ্ছে, সেটা হচ্ছে রং হচ্ছে। তাই এটার কারণটা হচ্ছে কি, আমার ব্রাশে দেখেন সাইডের নিচে একটা কি আছে, হার্ডনেস কত আছে, 0। যখন এটা 100% করে দিলাম তখন এই যেটা দেখবেন কি একদম যতটুকু ড্র হচ্ছে কিভাবে ড্র হচ্ছে, হার্ড ভাবে ড্র হচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন কি ঠিক আছে, আর স্ক্রিন না না এটা রেজিস্টার করার সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা ব্রাশটা যখনই এখন ব্রাশ করতেছি, এখন কিভাবে ব্রাশ হচ্ছে, একদম সলিড কালার দেখাচ্ছে, কোনো সফট মানে এখানে যে একটা সফট ভাব ছিল, ব্লারি ভাব ছিল, এটা কিন্তু নেই। আর যখন আমি এখান থেকে হার্ডনেসটা 50% করব, তার মানে কি হবে, মানে কিছুটা সফটনেস আসবে। আবার একদম 0 করলে হার্ডনেসটা টোটালি কি থাকবে, সফট থাকবে। তাহলে ব্রাশটা দিয়ে আমি এখানে কি কালার নিলাম, কালো না। তাহলে আমরা যতগুলো পেইন্ট করতেছি কি পেইন্ট হচ্ছে, কালো কালো পেইন্ট হচ্ছে। যদি এখানে লাল দিই তাহলে লাল পেইন্ট হবে, দেখেন। এবং এখন আমি যে ব্রাশটা আছে ওই ব্রাশটা কি সার্কেল না, রাউন্ড গোলাকার। এখন আমার এখানে গোলাকার ছাড়াও আরো অনেক ধরনের ব্রাশ আছে যেগুলো আমার এখানে অ্যাড করা আছে, আপনার কাছে নাও থাকতে পারে। এখানে দেখেন স্পেশাল ইফেক্ট ব্রাশ, যদি আমি এখানে যাই, এখানে দেখেন বিভিন্ন ইফেক্ট অ্যাড করা আছে না। তাহলে আমি ইফেক্টটা যদি দিই, এখন আমার এই ব্রাশটা দেখেন এখন কি মানে ব্লাড যেভাবে কি হয় ছিটিয়ে থাকে না, সেম ব্লাড এর মতো আছে না। তাহলে আপনার ব্লাড যে শুধুমাত্র রাউন্ড হবে এমন না, ব্লাডটার পর কি বিভিন্ন ইফেক্টের হতে পারে। এরপর হচ্ছে আমার এখানে বার্ড ইফেক্টের ব্লাড আমি নিতে পারি, যেমন এখানে দেখেন এই একটা আছে, এটা হচ্ছে কি ক্লাউড বেবি। আচ্ছা রং করি স্যার। আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে ক্লাউড টাইপের, তো যখন এরকম আসছে স্যার, তাই ভালো ভালো
আচ্ছা কয়েক ব্রাশ ইফেক্টে আরো কাজ করা আছে ভিতরে ওগুলো আমরা বলে দিই। তাহলে আপনার স্পেশাল ইফেক্ট থেকে বিভিন্ন ব্রাশ এক কথা হচ্ছে আপনার ব্রাশ শুধুমাত্র একই ধরনের হবে এমনটা না, বিভিন্ন টাইপের ব্রাশ হতে পারে। এখন আপনার ব্রাশটা যেমন হবে যে স্টাইলের হবে আপনার কামাল দুটি সেম ব্রাশ না, তাহলে ব্রাশের কাজ হচ্ছে বুঝতে পারছেন কি করা, রং করা। এখন এখানে দেখেন আরো ব্রাশ আছে ড্রাই মিডিয়া ব্রাশ, কারণ এখন হচ্ছে কি ড্রাই টাইপের একটু কি হচ্ছে এইটা আগে যখন জেনারেল ব্রাশ ছিল সেগুলো কিন্তু এরকম কি হতো না, মানে ঢেউঢেউ হতো না, কিন্তু এটা কি হচ্ছে একটু ঢেউঢেউ হচ্ছে না। আমরা এখন যে কাজটা করব এই কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে হবে যে জেনারেল ব্রাশের মধ্যে সবগুলো প্রথম আছে কি সফট রাউন্ড, তারপরে কি হার্ড রাউন্ড, তারপরে কি আছে সফট রাউন্ড প্রেসার সাইজ, সফট রাউন্ড প্রেসার সাইজ। এখন এই যে জেনারেল ব্রাশের মধ্যে যেগুলো আছে এগুলো ব্যবহৃত হবে। এখন এটা হচ্ছে আপনার যখন যেটা প্রয়োজন ছিল সর্বদা আমরা সফট রাউন্ডটাই কি বেশি ব্যবহার করব। ওকে, তাহলে ব্রাশের ব্যবহারটা কি বুঝতে পারছেন? এখন ব্রাশের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে কি অপাসিটি। এখন আমার কালারটা কি হচ্ছে অনেক বেশি হচ্ছে না, যদি আমরা অপাসিটি কমিয়ে দিই, ধরুন আমরা সবাই একটু হচ্ছে 45 মানে 54, দেখেন এখন এই কালারটা কি হলো হালকা হলো। যদি অপাসিটিটা 100% করি সেম জায়গাতে দেখেন কালারটা কি হচ্ছে ডিপ হচ্ছে না। তাহলে আমরা ব্রাশের যদি অপাসিটি কম রাখি তাহলে কি কালার হালকা হবে, অপাসিটি বেশি হইলে কালার বেশি হবে। ওকে, এখন আমরা যদি এখানে হোয়াইট কালার নিয়ে ব্রাশ করি তাহলে কি আমার কোনো কালার হবে? হবে কিন্তু যেমন আমি যদি লালের উপর টান দিই তখন কি লাল একটুকু বোঝা যাচ্ছে সাদা একটুকু বোঝা যাচ্ছে না, কালার কি হবে কিন্তু কালার হবে না কখন যখন আপনার পার্সেন্ট অপাসিটি কত আছে 0, এখন কোনো কালার হবে না। ক্লিয়ার? তাহলে আপনার অপাসিটি 100 থাকলে যে কোনো কালার এখানে চুজ করবেন, সেম কালারটাও কি পেইন্ট হবে। ওকে, এখন ব্রাশ করলে কি ওটা কিন্তু আর মোছা যায় না, ঠিক আছে? ব্রাশ করলে ওটা মোছা যায় না, ওটা আমরা ডিলিট করতে হয় প্রোগ্রাম। তাহলে ব্রাশটা বুঝতে পারছেন? এখন এখানে কাজ হচ্ছে আপনার ব্রাশ করতে হবে, কি করতে হবে? এই লেয়ারটাকে ধরার জন্য কি লেয়ার, কোন টাইপের লেয়ার আছে হোয়াইট না, আপনি এই লেয়ারের উপরে যতটুকু কালো পেইন্ট করবেন ততটুকু জায়গা কি হয়ে যাবে হাইড হয়ে যাবে। দেখেন এই জায়গায় একটু কালো পেইন্ট হয়েছে না, যতটুকু জায়গায় কালো কালারের পেইন্ট করবেন ততটুকু জায়গা আমি কি পেইন্ট করতেছি ব্ল্যাক পেইন্ট করতেছি। দেখেন এটার মাঝখানে একটু ব্ল্যাক হয়েছে না, যতটুকু ব্ল্যাক হয়েছে ততটুকু কি মুছে গেছে। তবে কোন লেয়ারের উপরে লেয়ার মাস্কিং এর উপরে। দেখেন আমি যদি এখন আবার হোয়াইটটা নিই নিয়ে হোয়াইট পেইন্ট করি তখন সেটা কি আসছে আরেকটা বুঝা যাচ্ছে না ব্যাড আসছে। আর আপনি যদি কালো পেইন্ট করেন তাহলে কি হবে আপনার অবজেক্ট মুছবে, আর যদি হোয়াইট পেইন্ট করেন তাহলে অবজেক্ট কি ফিরে আসবে। এখন ওই যে একটু আগে বললাম আপনি যদি হোয়াইটটা মানে কালোটা 50% পেইন্ট করেন, 30% হচ্ছে 30% কালো পেইন্ট করেন তাহলে কি হবে 30% মুছতেছে না, মানে এটা ফুললি মুছবে না, কতটুকু মুছবে এখন দেখেন নিচে কালো কিন্তু হালকা কি থেকে যাচ্ছে না, আর যদি জিরো করি তাহলে কি 1% জিরো নিয়ে কিন্তু 1% দেখেন তাহলে কি তার মানে এখানে মাথায় রাখবেন আপনারা যদি এই লেয়ারের উপরে কি পেইন্ট করেন কালো পেইন্ট করেন তাহলে হাই হবে, আর যখন হোয়াইট পেইন্ট করবেন তখন কি আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, এখন এই লেয়ারটা যদি এখন আমি ডিসেবল করে দিই, খেয়াল করেন রাইট মাউস ক্লিক করে ডিসেবল, তাহলে আপনার ইমেজটা কি
আগে বলতে চলে আসছে না, মানে এখন কারণ তো ওই লেয়ারের কারণে তো এটা কি হাইট হয়ে গেছে। এটাকে আবার এরকম করলে কি দেখা যাবে, মানে আপনার যতটুকু মুছেছে ততটুকু আসছে। এখন এটা কিন্তু আমি স্বাভাবিকভাবে পেনে কোনো কাজ করি না, জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য দেখাইলাম। তারপরে আপনি যখন লেয়ার মাস্কিং অ্যাড করবেন, এখন এখানে একটা বিষয় খেয়াল করবেন, যদি আমি এই থাম্বনেলটা সিলেক্ট না থাকে, ইমেজ থাম্বনেলটা সিলেক্ট থাকে, এখন যদি ব্রাশ করি, দেখেন এখন যদি কালো ব্রাশ করি, এখানে কালো আর এখানে কি সাদা, এখন যদি কালো ব্রাশ করি, সরি অপসিটি 0% 100 করি, এখন কি হচ্ছে কালো দাগ হচ্ছে, কালো দাগ হচ্ছে, কারণ ওই যে আমরা একটা লেয়ারের উপরে যেগুলো পেইন্ট করছিলাম সেই পেইন্ট গুলো হচ্ছে। কিন্তু আমরা যখন আমরা এখানে মাস্কিং থাম্বনেলটা ধরে থাকবো, তখন কি হবে, হাইড হবে, এবং সাদা করলে কি হবে, শো হবে না। তাহলে আপনি এই লেয়ারে যদি সাদা করেন তাহলে কি হবে, আপনার এই অবজেক্টের উপরে সাদা পেইন্ট হবে না, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি লেয়ার মাস্কিং এর কাজ। ওকে, তাহলে সবাই আমার খেয়াল করেন, লেয়ার মাস্কিং এর কি, যদি কালো কালার থাকে তাহলে কি হবে, আর হোয়াইট ব্রাশ করলে ফিরে আসবে না। দেন এখন এটা শুধুমাত্র যে ব্রাশের মাধ্যমে করা যায় এমনটা না, এটা আমরা সিলেকশনের মাধ্যমে কি করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা এই লেয়ারটাকে আবার যদি ওপেন করি, সেভ না করে আবার ওপেন করলাম। এখন আমি হচ্ছে পূর্বে এখানে কি করে নিচ্ছি, একটা সিলেকশন করে নিচ্ছি। সেটা দেখেন, আপনি যদি অবজেক্ট সিলেকশন গুলো আছে না, এটা দিয়ে আমরা সহজে মানুষটাই ধরতে পারি। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে আমি যদি এটাকে কি করি, অ্যাড লেয়ার মাস্ক করি, এটা একটা সিলেক্ট অবস্থায় আছে, তাই না? অ্যাড লেয়ার মাস্ক করি, তাহলে দেখেন কি হলো, অটোমেটিক্যালি আমার এই মাউস ব্যতীত বাকি জায়গাটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে না? আর কালো হওয়া মানে কি, হাইট হয়ে যাওয়া। দেন আমি যদি এখন এখানে ব্রাশ টুলটা নিই, এই লেয়ারটা সিলেক্ট করে আমি যদি হোয়াইট ব্রাশ করি, তাহলে কি হবে, ব্যাক আসবে কিন্তু। ওকে, অথবা আমরা একটা কোয়েতে করলাম হচ্ছে কি, সিলেক্ট করার পরে অ্যাড লেয়ার মাস্ক করলাম, তাই না? অথবা আমরা যদি কি করি, ধরেন এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করছি, করার পরে আমরা ইমেজ থাম্বনেলটাকে ধরলাম, এখান থেকে কি সিলেক্ট করলাম। ওকে, করে এখন হচ্ছে যখন এরিয়াটা সিলেক্ট হবে, এরপর আমরা লেয়ারটাকে ধরবো, মাস্কিং থাম্বনেলকে ধরে এখন এখান থেকে যতটুকু সিলেক্ট করছি এই জায়গাটা আমার হোয়াইট করব, আর বাকিটা হচ্ছে কি, এখন যদি আমি ব্রাশ করি, আসলে আমি সিলেক্ট করে আছি কাকে, এই জায়গাটা, এইটুকু মুছতে আছে, তাহলে আমি সিলেক্ট করব কাকে, কন্ট্রোল শিফট আই। এখন যদি আমি ব্রাশ করি, তাহলে আমি যতটুকু সিলেক্ট আছি এর বাইরে কোথাও কি কালো কালার করতেছে, তার মানে এইভাবে আমি কি করতে পারি, মানে একই কাজ তিনটা ওয়েতে করতে পারি না? মানে আপনি চাইলে সিলেক্ট করে নিয়ে যদি মাত্র অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন, তাহলে আপনার এটা কি হয়ে যাচ্ছে, অটো হাইড হয়ে যাচ্ছে। দেন এটা ছাড়া আপনি যদি কি করেন, সিলেক্ট করার পরে লেয়ার মাস্ককে অ্যাড করে আপনি ব্রাশ টুল দিয়ে উপরে কালো রেখে এবং নিচে কি রেখে সাদা রেখে ব্রাশ করেন, তাহলে কি হাইড হচ্ছে।
আর যদি আপনি এখানে সাদা কালার করেন তাহলে পিছনে কোনো ফিরে আসবে। এখন এটাতে সুবিধা কি যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেন, আপনি ধরেন কোনো ক্রমে কানের এই অংশ মুছে ফেলাইছেন, কানের অংশ কি মুছে ফেলছেন, এখন আপনি চাইলে এটা ফিরে আনতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসে আবার সিলেকশনটা আবার কি করতে হবে, নতুন করে করা লাগবে না। আর এখানে আপনি চাইলে শুধুমাত্র ওইটুকু মানে ব্রাশ করে কি ফেরত আনতে পারবেন না। আসলে এটা দ্বারা এই কাজগুলো করা হয় না, এটা দ্বারা করা হয় আপনার সোশ্যাল মিডিয়া পোস্টারের ক্ষেত্রে অনেক ইফেক্টিভ পোস্টার বানানো হয়, যেগুলো আপনারা দেখছেন বিভিন্ন জুসি, তারপর আবার হচ্ছে পেজের ভিতরে একটা জায়গাতে আমি যদি একটু দেখাই, সরাসরি দেখা গেল ফটো ম্যানিপুলেশন। আচ্ছা, এই যে দেখছেন এই টাইপের কাজগুলো কি করা হয়, এই কাজের মাধ্যমে করা হয়, বুঝতে পারছেন? তাহলে এই জায়গা আমরা যাব একটু দেরি আছে, কিন্তু এর আগে হচ্ছে আমাদের ফটো ম্যানিপুলেশনটা ভালোভাবে বুঝতে হবে। ওকে, এখন আমরা সিম্পল একটা ম্যানিপুলেশন করব। ধরেন আমি চাচ্ছি এই ব্যক্তির চার সাইডে একটা সার্কেল ড্র করতে। কি ড্র করতে? আমি একটু অন্য টাইপের মানুষটা নিই, যেটা হচ্ছে খেলাধুলা করতেছে, ঠিক আছে? তাহলে সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, ভালো মানুষ নিয়ে আসেন। আচ্ছা, এই কি বল, তাই তো? Yes. এটা PNG হিসাবে সেভ হবে। এই অবস্থায় দেখবেন সেভ করবেন, তাই তো সেভ আছে যাবেন। এখন দেখেন এই জায়গাটা কি আছে, সেভ হয়ে গেছে। এখন এইটাকে রিমুভ করার জন্য আমরা কোন টুলটা ইউজ করব? স্মার্ট ব্রাশ টুল। জাস্ট এখান থেকে ধরে সম্পূর্ণটা টানবে। এবার দেন আমি এখানে একটা ক্লিক করে ছেড়ে দিই, কি করছি? ধরে এই টোটালটাকে ব্রাশ করলাম, তবে এটা কি হয়ে গেল? মানে এর আরো টেকনিক আছে, জাস্ট আমি সহজ টেকনিক আপনাদেরকে দেখাই না। তাহলে এটা করে আমি চাচ্ছি এখানে একটা সার্কেল ড্র করতে, আমি চাচ্ছি এখানে ফুটবলটাও থাকবে। ওকে, তাহলে ফুটবলটাকে আমি কি করি, স্পর্টিং ব্রাশটা একটু বড় করে ফুটবলের বাহিরে ক্লিক করে কি করলাম, মুছে ফেললাম। এখন আমি চাচ্ছি এখান দিয়ে একটা কি বসাইতে, একটা সার্কেল বসাবো, যেটা হচ্ছে পায়ের দিক দিয়ে হাতের দিক দিয়ে যাবে, ঠিক আছে? তারপর আমাদের এখানে নিচে একটা শেপ টুল আছে, কি টুল আছে? রেক্ট্যাঙ্গেল শেপের যে টুলগুলো আছে, শেপ তো সবাই ড্র করতে পারি নাকি? নাকি শেপ ড্র করা শেখানো লাগবে? রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে কি ইলিপস, এরপরে কি ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন, তাই না? এখন রেক্ট্যাঙ্গেল হচ্ছে কি চার কোণের শেপ পাওয়া যাবে, ইলিপস হচ্ছে কি বেঞ্চের শেপ পাওয়া যাবে, ট্রায়াঙ্গেল হচ্ছে কি ত্রিভুজাকার শেপ পাওয়া যাবে, পলিগন হচ্ছে কি ষড়ভুজ, অর্থাৎ ছয়টা কোণা বিশিষ্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমি হচ্ছে ধরেন এখান থেকে একটা ইলিপস দিলাম, কি দিলাম? ইলিপস। ইলিপসটাকে আমি এখানে ড্র করতেছি, শিফট আমি কিন্তু শিফট ধরি না, তারপর সার্কেল ঠিকঠাক আসতেছে। তো আপনারা হচ্ছে কি করবেন, ড্র করার সময় শিফট ধরবেন। শিফট ধরবেন, শিফট ধরলে কি হয়, বা এটা সঠিক একটা রেশিও থাকে। এখন
আপনি এটা তো সঠিক রেশিও হইতে লাভ নেই, তারপরে হচ্ছে পরে এটা আমি বাঁকা করব। সেটা হচ্ছে দেখেন আমার এখানে একটা শেপের মধ্যে দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে আউটলাইন কালার, তাই তো? একটা ফিল কালার আর একটা আউটলাইন কালার। এখন ফিল কালার বলতে আমরা বুঝি শেপের মধ্যবর্তী কালার, আর আউটলাইন কালার বলতে বুঝি কি শেপের বাহ্যিক বা বাহিরের কালার, তাই তো? এখন এখানে বাহিরের কালার আউটলাইন বলে না, আমাদের এখানে বলে স্ট্রোক কালার। কি বলে? স্ট্রোক কালার। এখন আপনি এই শেপটা লেয়ারটা ধরা আছে না, প্রপার্টিজ এর মধ্যে এখানে চলে যাবেন অ্যাপিয়ারেন্স। কোথায় যাবেন? অ্যাপিয়ারেন্স। মাউস কি আপনি প্রয়োজনে জায়গাটা একটু বাড়ায় রাখতে পারেন, তাহলে আপনার জায়গাগুলো দেখতে অনেক একটু বড় হবে, লেয়ারটা একটু কম রাখতে পারেন, আপনার সুবিধা মতো আপনি রাখবেন। তাহলে আমরা প্রথম আছে কি ট্রান্সফর্ম, এটা এরকম হাইট থাকতে পারে, অ্যাপিয়ারেন্সটাও কি এরকম হাইট থাকতে পারে, তাহলে আপনি অবশ্যই অ্যাপিয়ারেন্স এর অ্যারোতে ক্লিক করলে তো অপশনগুলো শো করবে না। এর মধ্যে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল আর একটা কি স্ট্রোক। তাহলে আমরা ফিলে ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলে আপনারা এখানে ডাবল ক্লিক করলে এটা কি পাচ্ছেন? অনেকগুলো কালার পাচ্ছেন না? এখানে হচ্ছে কিছু কালার দেওয়া আছে, এটা কি কালার? রিসেন্টলি ইউজ। আর এখানে কিছু কালার সেভ করা আছে, ডান সাইড আছে দেখেন কাস্টম কালার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কাস্টম কালারে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের সামনে কি কালার ফিল্টারটা অন হয়ে গেছে না? এখন আপনি এখান থেকে যদি রেড কালারটা চুজ করেন তাহলে কি চুজ হচ্ছে? দেখ এখানে একটা কালার আছে, বলতে দেখেন ব্রাউন, যদি এখানে ক্লিক করেন তাহলে কি হচ্ছে? কালার চলে গেছে না? তাহলে আপনি চাইলে এখান থেকে কালার নিতে পারবেন আর এখান থেকে কি কালারটা সরাতে পারবেন। সরাইতে পারবেন। ওকে, তাহলে আমরা ফিলে কি এখন কালার রাখবো নাকি রাখবো না? ফিলে এখন হচ্ছে কালার রাখবো না, কারণ আমি এখানে একটা চাচ্ছি ভেরিয়েবল, যেটা একটা চুরি টাইপের কিছু একটা বানাইতে, যেটা হচ্ছে ওই বডির চারপাশে কি পেঁচাই থাকবে। তাহলে এটার জন্য হচ্ছে আমি এখানে কি করলাম? কালার করলাম কিসে? ফিলে। স্ট্রোকে আমার কি কালার দেওয়া আছে? ব্ল্যাক দেওয়া আছে না? তাহলে স্ট্রোকে ধরুন আমি এই কালারটা দিলাম। ওকে, বোঝার জন্য এটা ভালো লাগবে না। দ্বিতীয় নম্বর সবুজের পাশে, সবুজের পাশে এটা আচ্ছা। তাহলে আমি স্ট্রোকে কালার দিলাম, স্ট্রোকটা অনেক চিকন দেখা যাচ্ছে নাকি? এখন আমি স্ট্রোকটাকে একটু মোটা করব, তাহলে এখানে দেখেন নিচে কি লেখা আছে? 1 পিক্সেল। আপনি যদি এই অ্যারেতে ক্লিক করেন তাহলে আপনি একটা স্লাইডার পাবেন, যেটা টেনে কি করতে পারবেন? কালারটা মোটা চিকন করতে পারবেন, অথবা এর মধ্যে লিখে দিবেন 1 পিক্সেল আমি লিখে দিচ্ছি 10 পিক্সেল। মানে px না লিখলেও চলবে, শুধু 10 লিখলেও কি বুঝে নেবেন 10 পিক্সেল। তাহলে দেখেন একটা কি সার্কেল পেয়ে গেলাম না? এখন এই সার্কেলটাকে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে, সরি আমি অন্য লেয়ারটা ধরা আছে, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে এটাকে একটু কি করলাম, মানে একটু রাউন্ড লেয়ার টাইপের করে নিলাম। ওকে, এবং এর ধারের বরাবর এটা হচ্ছে কি মাথার বরাবর বসাইলাম নাকি? এখন ওকে করলাম, করার পরে এখন দেখেন আমার এটা সব কোথা দিয়ে আছে? উপর দিয়ে আছে না? এখন আমি চাচ্ছি যে এর এই জায়গাটা এই ঘাড়েরটা কোন দিক দিয়ে যাবে? পিছন দিয়ে যাবে। হাতের হাতটা করে থাকবে, মানে এক হাত বাইরে থাকবে আর এক হাত কি ভিতরে থাকবে। এক হাত বাইরে থাকবে আর এক হাত ভিতরে থাকবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের এখানে যে লেয়ারটা আমি মুছতে যাচ্ছি, এখানে মুছবো কাকে? উপরেরটাকে না, না পিছনেরটা, উপরেরটাকে মুছবো কাকে? উপরেরটাকে আর নিচেরটাকে। উপরেরটাকে। তাহলে আমি উপরেরটাতে কি অ্যাড করতেছি? লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। এখন আমি এখান থেকে কি নিব? ব্রাশ টুল নিব। ওকে, নেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে কোনটুকু মুছে ফেলবো? এখান থেকে হচ্ছে কি ঘাড়ের পেছন দিয়ে যাবে না? আর এখানে একটা কাজ যদি আমি করি, এই ম্যানটাকে সিলেক্ট করে নিব, আগে ম্যানটাকে আগে কি করব? কারণ আমি চাচ্ছি ম্যানের বাহিরের অংশ যেন কি না হয়, ভুলেও না হয়। তাহলে ম্যানটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, মানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে কি করলাম?
সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে কি এটাকে ধরলাম, ধরে এখন হচ্ছে দেখেন ঘাড়ের এইটুকু মুছে ফেলবো না, তাহলে এখান থেকে কি নিচ্ছি ব্রাশ টুল, হ্যাঁ কালার দিতে হবে তাই না? আমার লেয়ার বা থাম্বনেল আছে, তাহলে এটাকে হচ্ছে কি করলাম এইটুকু মুছে দিলাম, আবার এখান থেকে এইটুকু কি মুছে দিলাম। এখন এইখানে একটু ঝামেলা আছে যে এখানে তো আমার হচ্ছে কি হাতের একটা সাইড শুধুমাত্র মুছবে নাকি, তাহলে এখানে সিলেকশনটা আমার আপনার একটু কি ডিফারেন্ট ভাবে করে নিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার আপাতত এটা কিন্তু কমপ্লিট। এখান থেকে কি বলা হচ্ছে যে এখান থেকে সামনে দিয়ে গেছে যে হচ্ছে কি পিছন দিয়ে আসছে। এখন এইটাকে আমরা সিলেকশন করব কি দিয়ে, পেন টুল দিয়ে, কারণ আমার এখানে অটো ডিটেক্টেড কি হবে না। তাহলে এটাকে আমি এইটুকু সরি এরকম ভাবে দিয়ে নিতে পারবো। আচ্ছা আমি মাস্কিং থাম্বনেল অ্যাডে আছি, ঠিক আছে? এখানে প্রবলেম হচ্ছে মাস্কিং থাম্বনেল আছে না, আমি এই থাম্বনেল আছে, ওকে? এখন আমি যদি এখান থেকে কি করি, মানে যতটুকু আমি হচ্ছে এখান থেকে মুছে ফেলবো ততটুকু সিলেক্ট করে নিচ্ছি যেন আমার বাহিরের অংশটা কি না হয়, না মুছে। এখন কন্ট্রোল ইন্টার দিলাম, এখন আবার কাকে ধরতেছি মাস্কিং থাম্বনেল। আবার ও সরি আবার এখানে একটু মুছে দিই, তাই না? যে ওটা আমি পরে করবো। তাহলে এখান থেকে আবার একটু কি কন্ট্রোল সিলেক্ট করি, আবার হচ্ছে কি পেন টু মিনি দিয়ে ফিঙ্গার যে জায়গাটা আছে এর আঙুল কতটুকু আছে এটা আমি বুঝতে পারতেছি। তাহলে আমি এখানে কি করলাম, হাইড করলাম, করে আমি হচ্ছে আঙুলটাকে কি এবার এর যে আঙুলের যে এরিয়া আছে শুধুমাত্র ওই এরিয়াটাকে ওকে কন্ট্রোল ইন্টার এখানে কি শো করলাম, এই আঙুলটা ধরলাম, ধরে আবার কি করব এখান থেকে অনেক বড় হয়ে গেছে না ব্রাশটা, এখন কি কন্ট্রোল ডি, এখানে দেখেন এখন এখানে বাইকটা কি আসছে মানে হচ্ছে একটা মানুষের এরকম অনেক ইফেক্ট আছে যেগুলো ভালো করে আবার এডিট করি, কারণ আপনাদের অনেকেই মাথার উপর দিয়ে যাচ্ছে কালার সেন্স চেঞ্জ করি। কি হয়ে গেল দেখেন, তারপরে এটা কিন্তু একটা শেপকে আমি কি করছি ওই গায়ে সম্পূর্ণ ক্যাচার করেছে না, এটা তো অনেক ইয়া আছে আর কি। তাহলে এটা হচ্ছে মূলত লেয়ার মাস্কিং দ্বারা এই টাইপের কাজগুলো করা হয়। আর একটু প্র্যাকটিস করে তাহলে ভুলে যাবো। আবার দেখাচ্ছি তারপর আরেকবার দেখা আচ্ছা তাহলে এটা একটু জটিল আছে। আজকাল আপনারা কি লেয়ার মাস্কিং এ ক্লিয়ার বুঝছেন? কালো থাকলে কি হয় আর সাদা হলে ফিরে আসে। এখন সাদা হলে ফিরে আসে, কালো থাকলে হাইড হয়। এখন এই যে আমি জায়গাটা মুছে ফেলতেছি, তার মানে কি আবার এই উপরের লেয়ারটা কি হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে, নিচেরটা দেখা যাচ্ছে। যখন নিচেরটা দেখা যাচ্ছে তখন কি মনে হচ্ছে যে না আসলে কি ওর মানে ওর উপরে আছে না, আর এই জায়গাটা হচ্ছে কি মুছে নেই, তার জন্য কি দেখা যাচ্ছে ও উপরে আছে। ওকে, তাহলে আমি আবার হচ্ছে ইমেজটাকে অন করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি একটা ইমেজকে নিয়ে আসা। এখন আমার ইমেজের প্রবলেম আছে বিধায় আমি ইমেজের প্রবলেম গুলো কি করছি সলভ করছি না। যদি আপনার ইমেজে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনাকে সলভ করা লাগবে। আমরা একটা কাজের ক্ষেত্রে সলভ কিভাবে করছি, সলভ ব্রাশ করতে এটাকে একটা ই করছি আর হচ্ছে কি এটাকে মুছে ফেলছি। তাহলে আমার ইমেজটা কি হয়েছে। এখন বলেন আমার ইমেজটা আরো একটু কাজ করলে ভালো হয়, যেটা হচ্ছে ক্রপ করে এই সামনের সাইডটা কি মানে কেটে ফেললাম, মানে এই পাশে বেশি জায়গা দেখা যাচ্ছে, এই পাশে কি কম জায়গা, যেটাও দেখতে একটু মানে খারাপ লাগে। তাই এতটুকু রিসার্চ করব, আমি চাচ্ছি যে এই ব্যক্তির কি করব
এর বডি জুড়ে একটা রাউন্ড শেপ আমি জড়িয়ে দিব ওকে যেটা দেখা যাবে যে এর হাতে এই দুই হাতের মধ্য দিয়ে কি হইছে ভিতর দিয়ে গেছে আর হচ্ছে কি হ্যাঁ আমার তো সব হাওয়াই যাচ্ছে